হ্যালো গাইজ, আজকে চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আজকে আমি ঘুরতে যাব দাম্মাম খোবারে এবং খোবার কর্নেশে। তো কর্নেশে কী কী আছে এবং খোবারের মধ্যে কী কী আছে, শুধু সেই জিনিসগুলো দেখানোর জন্য আপনাদেরকে ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এবং ভিডিওটার মধ্যে আমি কিন্তু রাস্তায় যাওয়ার সময় আমি অনেকগুলো রাস্তার ভিডিও করেছি এবং অনেকগুলো সুন্দর সুন্দর দৃশ্যনন্দন যে জিনিসগুলো আমি আসলে তুলে ধরার চেষ্টা করেছি। বিশেষ করে কিন্তু আমি যে জায়গাতে থাকি সেই জায়গা থেকে দাম্মাম কর্নেশটা হচ্ছে, কর্নেশ হচ্ছে সাগরপাড় বলে, যে আমরা বলি যে সাগরপাড়, আর এটা হচ্ছে এখানে বলে যে কর্নেশকে বলে সাগরপাড় আর কি। যাই হোক, তো আমি যেখানে ঘুরতে যাব বা যেখান থেকে আমি ঘুরতে যাব, আমার বাসা থেকে কর্নেশ হচ্ছে আসলে 10 থেকে 12 কিলোমিটারের মতো, যেখান থেকে আমার সময় লাগে 15 থেকে 20 মিনিট এখানে যেতে। আর যাওয়ার পথে কিন্তু খুব সুন্দর সুন্দর বিল্ডিং পরে। এই বিল্ডিংগুলো হচ্ছে এটা হচ্ছে একটা হসপিটাল। এটা হচ্ছে আপনার সবাই চেনে, বা দাম্মামে যারা থাকে বা দাম্মাম খোবারে যারা থাকে এটা সবাই চেনে। এটা হচ্ছে আপনার আল হাবিব হসপিটাল সবাই চেনে। এটা খুবই উন্নত মানের সব কিছুই। এটা তো ভিতরে কি আছে সেটা জানি না, কিন্তু আমি বাইরের দৃশ্যটা আসলে আমার কাছে ভালো লাগছে, সেই কারণে কিন্তু আমি আসলে ভিডিওটা করছি। এবং যাওয়ার পথেই ছিল এইটা, কর্নেশ যাওয়ার পথেই পড়ে। তো তার ফাঁকে আমি আপনাদেরকে পরিচয় করে দিই আমার সাথে কে কে আজকে ঘুরতে যাচ্ছে। আর আমার সাথে আজকে ঘুরতে যাচ্ছে আমার একটা প্রাণপ্রিয় ছোট ভাই, আমার প্রাণপ্রিয় বন্ধু, প্রাণপ্রিয় এবং কাছের একজন মানুষ, সে হচ্ছে আমার রিয়াজ ভাই। এবং তারও সাথে আছে আমার রনি, আমার একটা প্রিয় বন্ধু, যার গজল কিনা আপনারা প্রতিনিয়তই আমার আইডিতে শুনেন, বা আমি অনেকবারই কিন্তু তার গজলগুলো আমি আমার আইডিতে তুলে ধরেছি। এবং আছে আমাদের একটা শ্রদ্ধেয় বড় ভাই, যার গাড়ি নিয়ে কিন্তু এখানে আসছে সে তার। এবং আরেকজন আছে আমার খুবই একটা প্রাণের এবং খুবই একটা ভালো বন্ধু, যার সাথে কিনা আমি সৌদি আসার পর থেকে আমার তার সাথে সম্পর্ক এবং তার সাথে থেকে চলাফেরা ওঠা বসা, সে হচ্ছে সাব্বির ভাই, সাব্বির বন্ধু। আসলে সে কিন্তু খুবই বিশ্বক একটা মানুষ এবং খুবই আসলে ভালো একজন মানুষ। সে চলাফেরা ক্ষেত্রে সব কিছু ক্ষেত্রে আসলে সব মিলিয়ে আসলে খুবই প্রাণবন্তকর। কিন্তু এখন আর আমরা কিন্তু দেখতে দেখতে কিন্তু চলে আসছি সাগরপাড়ে আসার পরে কিন্তু আমরা এখন একটা নিত্যনন্দন লেক দেখতে পাচ্ছি। এখানে কিন্তু হাঁস পর্যন্ত আছে, এখানে লেকের মধ্যে হাঁস আছে, সব কিছুই আছে। তো সেক্ষেত্রে কিন্তু আসলে ওই বিষয়টা, এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর একটা দৃশ্যনন্দন জায়গা ছিল। তো যার কারণে কিন্তু আমি আসলে ঘুরে ক্যামেরা নিয়ে ভিডিও করছিলাম। এবং আমি কিছুক্ষণ ভিডিও করি এবং আমার বন্ধুদেরকে কিছুক্ষণ দিয়ে রাখছিলাম যে তুমি একটু পিছন থেকে ভিডিওগুলো করো, যাতে আমরা যে ঘুরতেছি সেইগুলো যাতে দেখা যায় বা সুন্দর যে জিনিসগুলো এগুলো যাতে ফুটে ওঠে। তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে দেখা যায়। এবং আমার বন্ধু সাব্বির কিন্তু ওইদিকে আঙুল দিয়ে দেখা যাচ্ছে কিন্তু ওইদিকে হাঁস আছে, ওই লেকের মধ্যে কিন্তু হাঁস কিন্তু আছে। তো সেই কথাই বলতেছিল আসলে ঘুরতে। এবং আমরা যখন ঘুরি আসলে কিন্তু এখন কিন্তু প্রচণ্ড গরম ছিল। তো প্রচণ্ড গরম থাকার কারণে কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু পানির সাথে করে নিয়ে নিছি, কেননা কিছুক্ষণ হাঁটলেই কিন্তু আসলে গলা শুকিয়ে যায়, তার কারণে কিন্তু পানি নিয়ে হাঁটছি। এবং তার সাথে কিন্তু আমাদের সাথে সাগরপাড় যাওয়ার পর কিন্তু আমাদের সাথে একটা ইন্ডিয়ান একটা ভাই কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। সেও আমাদের সাথে বলতেছে যে ভাই, আমি তো আমার সাথে কেউ নাই, তার কারণে আসলে তোমাদের সাথে আমি ঘুরতে চাই, তোমরা কি বলো? আমি তো ভাই সমস্যা নেই, আমরাও আমাদের সাথে আসলে আমাদেরও ভালো লাগবে, তুমি চলে আসো, সমস্যা নেই। তো দেখতে কিন্তু আমাদের রাত হয়ে গেছে। তো সাগরপাড় ঘুরতে রাতের পরে দেখবেন রাতের দৃশ্যটা কিন্তু আরও দৃষ্টিনন্দনী ছিল এবং সুন্দর ছিল। আসলে যতক্ষণই থাকি আসলে বাড়ি ফিরতে ইচ্ছা করছিল না, তারপরে তো বাড়ি আসতে হয়। তো বাড়ির পথে রওনা দিয়ে দিলাম আবারও। তো এই ব্লগ শেষে আসলে বাড়ি ফেরাতে অনেক ক্লান্ত ছিলাম। ক্লান্ত থাকার পর দেখি যে সবাই বলতেছে যে চলেন কিছু খাওয়া দাওয়া করি। তো খাওয়া দাওয়ার ক্ষেত্রে আসলে সৌদি আরবে আলবাগটা কিন্তু খুবই সবারই প্রিয় খাবার আলবাগ। তো সবাই চেষ্টা করতেছে, যে সবাই বলতেছে আলবাগ খাবো। তো আবার কয়েকজন বলতেছে না আলবাগ খাবো না, খ্যাপসা খাবো। তো আবার কিন্তু আমি চলে গেলাম খ্যাপসার হোটেলে, সবাই মিলে কিন্তু খ্যাপসা খাইতে বসে গেলাম। তো খ্যাপসা খাইতে আসলে সবাইকে বললাম যে না ঠিক আছে, তো আজকের ব্লগটা কেমন হয়েছে সবাই একটু বলবো, আর কেমন হয়েছে এনজয়টা ছিল তাও অবশ্যই একটু ফিলিংসটা সবাই বলতেছিল খাওয়ার টেবিলে আর কি।